হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। চলে এসেছি আমার এই ছোট্ট একটা সবজির বাগানে। চলো সবজির বাগানে কি লাগানো আছে দেখছি। এবারে কিন্তু বেশি সবজি লাগানো হয়নি। ধনের পাতা, রসুনের পাতা, এখানে কফি আছে, কাঁচা লঙ্কা আছে, আর এখানে কাটা বেগুন আছে, আর পুঁই শাক আছে। তার সাথে এই যে একটা পেয়ারার গাছও লাগিয়ে ফেলেছি। এখানে একটা করলার গাছ আছে, আর এই যে পেয়ারার গাছ, জাম গাছ, মানে সব কিছুই লাগিয়ে ফেলেছি। চলো আজকে আনারসের চারাও আছে, যেটা নিয়ে ভিডিও করা সেটাই তোমাদেরকে দেখায়। এখানে আমি রসুনের পাতা তুলতে এসেছি। রসুনের পাতা দিয়ে আজকে পিঠে বানাবো। চলো রসুনের পাতা দিয়ে কিভাবে পিঠে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। আর রসুনের পাতা দিয়ে পিঠে বানাবো, তাই রসুনের পাতাগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এই যে ঠিক এরকমভাবে রসুনের পাতাগুলো তুলে নিচ্ছি। আর লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে দেখো, এক গাছ লঙ্কা ধরে আছে। লঙ্কাগুলো কিন্তু খুবই মোটা 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 লঙ্কা হলেও লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল। এসেছিলাম রসুনের পাতা তুলতে, তাই তোমাদেরকে পুরো আমার সবজির বাগানটা দেখিয়ে দিলাম। রদ দেখা আর কলা বাচা দুটোই হয়ে গেছে, তাই না? এই যে বেগুনের গাছে কিন্তু বেগুনও ধরেছে। এই যে রসুনের পাতা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার সঙ্গে আমি কিছু ধনের পাতাও তুলে নিয়েছি। রসুনের পাতা, ধনের পাতা দিয়েই হবে আজকে পিঠে। চলো কিভাবে বানাই সেটাই দেখাই। এই চলে এসেছি, চলো দেখে নাও। এই পাতাগুলোকে কিন্তু কেটে নেব এবার ছোট ছোট করে। এই যে কেটে নিয়েছি। এবার ধনে পাতা কোটা, ধনে পাতাগুলো কুচি করে কেটে নেব। একসঙ্গে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারে এগুলোকে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। এখানে আর একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। যে ভাতগুলো তোমাদের রান্না করার পর বেঁচে যায়, অনেকে ফেলে দেয়, অনেকে আবার পান্তা ভাত করে খায়, অনেকে আবার ছাগলকে, মুরগিকে, হাঁসকে, গরুকে সবকে দিয়ে দেয়। আমি আজকে বেঁচে যাওয়া ভাত দিয়েই বানাবো পিঠে। ভাতটাকেও পেস্ট করে নিলাম। এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি কিন্তু শুধু চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি। তোমাদের ভিজে চাল হোক বা শুকনো চালের হোক বা দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো হোক, যে কোনো চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই পিঠেটা বানাতে পারো। আমি এখানে আমাদের বাড়িতে যে ধানগুলো লাগানো হয় সেই ধান থেকে চাল বের করে যে চালের গুঁড়োটা পেয়েছি, সেই চালের গুঁড়ো দিয়েই কিন্তু আজকে পিঠে বানাচ্ছি। বাজার থেকে কিনে নিয়ে আসা নয়। দিয়ে দিলাম প্রথমেই ভাত পেস্ট করাটাকে, ভাত যেটাকে আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই রসুনের পাতা আর ধনের পাতাটা। এখানে কাঁচা লঙ্কা দিলে কিন্তু পিঠেটা একদম লবণ ঝালে ভর্তি থাকে। আর তার আগে কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করেছি, লবণটা থেকে বলা হয়নি। এবার আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এই মাখাটার কাছে কিন্তু অনেক রকমের আছে, যাতে মাখাটা ভালোভাবে হলে পিঠেটা কিন্তু খুব ভালো হয়। এই মাখাটা যত সুন্দর হবে পিঠেটা ততটা সুন্দর হবে। আর মাথাটা খুব ভালো হলে পিঠে এগুলোও খুব সুন্দর হয়। এখানে কিন্তু আমি এই কুসুম গরম পানি নিয়েছি। এই পানিটাকে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে আমি মেখে নেব। হাত দিয়ে মাখছি তার মানেই বুঝতে হবে যে পানিটা একদমই গরম নয়, হালকা হালকা গরম আছে। আমি হাত দিয়ে মেখে নিলাম। মাখার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পর ফিরে আসছি। তারপর এটার মধ্যে এবার আমি ফুটন্ত পানি ব্যবহার করব। এখানে পানি ফুটিয়ে নিয়েছি, পানিটাকে এবার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুবই গরম পানি দিয়েছি, তাই গরম পানিটাকে আমি আর হাত দিয়ে নাড়তে পারবো না, তাই একটা চামচ ব্যবহার করছি। এই চামচ দিয়ে ভালোভাবে কিন্তু গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এক হাতে ফোন ধরে কিন্তু এটা ঘোলানো হচ্ছে না, তাই আমি তোমাদেরকে ঘোলানোর পর দেখাচ্ছি। এই যে আমি ঘুলে নিচ্ছি, এখনও কিন্তু ভালোভাবে ঘুলে নেওয়া হয়নি। এই তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু দেখিয়ে নিলাম আমি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা মসৃণ হয়েছে, দেখতে পাচ্ছ? ঠিক এরকমভাবে ঘুলে নিতে হবে। আমি কীরকমভাবে এই পিঠের ব্যাটারটা তৈরি করলাম তোমাদের দেখিয়ে দিলাম পুরোটাই। আমার রেসিপি ফলো করে যদি তোমরা পিঠা বানাও, পিঠা তোমাদের খুব সুন্দর হবে, পারফেক্ট পিঠে হবে। আর পিঠেটা খেতেও খুব ভালো লাগবে। এই যে একটা মাটির খোলা নিয়ে নিয়েছি। মাটির খোলাটাকে গ্যাসে বসিয়ে একটা কিছুক্ষণের জন্য গরম করে নিচ্ছি। এই যে
পানি দিয়ে দেখিলাম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পিঠের ব্যাটারটাকে, যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। একটা বড় সাইজের চামচ নিয়ে চামচে 1 চামচ দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের ঢাকন নিয়ে সেই ঢাকন দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। এবার প্রথম পিঠাটা দেখে নিচ্ছি। এই দেখো ফুক ফুক হয়েছে, কিন্তু এই সাইডগুলো একটু মুজে আছে, কিন্তু পিঠাটা খুবই নরম। ওর অপরটা ফুলে উঠেছে, কিন্তু পিঠাটা পুরোটাই ফুক ফুক হয়ে আছে। খুবই নরম আর খুবই সুন্দর হয়েছে। আমি সেম পদ্ধতিতে সব পিঠেগুলোকেই তুলে নিচ্ছি। আর এই পিঠেগুলো দেখছো, এগুলো কিন্তু সেম ব্যাটার দিয়েই তৈরি করা, কিন্তু এই চামচ দিয়ে একটু ব্যাটারটাকে ঘুলিয়ে নিয়েছি। এই দেখছো, এগুলো কিন্তু চিতই পিঠে বলা হয়। এই রসুনের পাতা দিয়ে চিতই পিঠে খেতে অসম্ভব মজা লাগে। আর গ্যাসে বানাচ্ছি, অনেকেই বলে গ্যাসে নাকি চিতই পিঠে বানানো হয় না, বা হয় না একদম। তাই আমি গ্যাসে আজকে চিতই পিঠে বানানো দেখালাম। আর দেখতে পাচ্ছ 2 পিঠ একদম কত সুন্দর হয়ে আছে, পুড়ে যায়নি, আর খেতে অসম্ভব মজাদার। আজকে আমরা খেজুরের গুড় দিয়ে এই চিতই পিঠে খেয়ে ফেললাম সকলেই, আর কতটা সুন্দর লাগছে। আর সেম পদ্ধতিতে সব পিঠেগুলোই করে নিচ্ছি। এই যে এগুলো কিন্তু চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এটা খুবই পাতলা, এগুলো মুচমুচে পিঠে। আমি 2 রকম করছি, সকলেই কিন্তু নরম পিঠে খাবে না, তাই সকলের জন্য একই রকম পিঠে নাই, এগুলো আমরা খাই, তাই এগুলো মুচমুচে। আর আগেরগুলো খুবই নরম ছিল, কিন্তু সেম ব্যাটার দিয়েই তৈরি করা। এটা একটু অল্প ব্যাটার দিয়ে চামচ দিয়ে বেরিয়ে পাতলা করে নিয়ে একদম ফুকফুক করে নেওয়া হয়েছে। আর আগেরগুলো ছিল শুধু চামচ দিয়ে দেওয়া, আমি তারপর ঢাকনা দেওয়া। 2 রকম পিঠে একই রকম ব্যাটার দিয়ে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। যে যেমন খেতে চায় তাকে কিন্তু সেরকমই বানিয়ে দিই, তারা খেয়ে সবাই খুব প্রশংসাই করে। দেখো এই পিঠেগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর এই পিঠেগুলো খেতে আমারও খুব ভালো লাগে। কি বন্ধুরা, তোমরাও এবার এরকমভাবে বানাবে তো একবার হলেও বানিও, দেখো রসুনের পাতা দিয়ে পিঠে খেতে দারুণ।